আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তেনার দেশের মধ্যে একজন চোর ছিল। আমাদের দেশে যেমন বড় বড় চোর আছে, চুরি করতে গিয়ে ধরা পড়ে না, পাকা চোর, সেই দেশেও বড় বড় চোর ছিল। এরা হচ্ছে পাকা চোর। এই চোর দীর্ঘ 30 বছর মানুষের বাড়িতে চুরি করতে গেছে। দীর্ঘ 30 বছর ধরে বাগদাদ শহরে, জিলান শহরে চুরি করছে। কোনোদিন কারো বাড়িতে গিয়া ধরা পড়ে নাই, চুরি করতে গিয়া ধরা পড়ে নাই। চোর 30 বছর চুরি করার পর একদিন চিন্তা করতেছে, হায় রে হায়, 30টা বছর এই জিলান শহরে চুরি করলাম অন্যের বাড়িতে, কোনোদিন চুরি করতে গিয়ে কারো বাড়িতে ধরা পড়লাম না, কোনোদিন চুরি করতে গিয়ে কারো বাড়িতে ধরা পড়ি নাই, কিন্তু সারা জীবন মানুষের বাড়ি চুরি করলাম। আমি শুনলাম এই দেশে নাকি জিলান শহরে একজন বড় আল্লাহর ওলি আসছে, মারহাবা খান। বড় আল্লাহর ওলি, তার নাম আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। চোর চিন্তা করতেছে, সারা জীবন অন্যের বাড়িতে চুরি করলাম, আজ আমি চলে যাব আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তার বাড়িতে চুরি করতে। কার বাড়িতে যাবে? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ আল্লাহর ওলির দরবারে চুরি করতে যাবে। চোর এখন বলতেছে, সারা জীবন 30 বছর অন্যের বাড়িতে চুরি করলাম, ধরা পড়ি নাই, আজ যাব আব্দুল কাদের জিলানীর বাড়িতে চুরি করতে। যদি তার বাড়িতে গিয়া আমি চোর চুরি করতে গিয়া যদি ধরা না পড়ি, তাহলে বুঝবো আমি চোর আব্দুল কাদের জিলানীর থেকে বড় ওলি। চোর এরকম ভাবতেছে, যদি আমি তার বাড়িতে গিয়া চুরি করতে গিয়া যদি ধরা পড়ে যাই, তাহলে বুঝবো আমি চোর, আমার থেকে বড় ওলি আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিকে পরীক্ষা করার জন্য চোর এবার চলে যাচ্ছে আব্দুল কাদের জিলানীর বাড়িতে। আব্দুল কাদের জিলানীর বাড়িতে আল্লাহর ওলিরা যখন রাত্রিবেলা ঘুমায়, ঈশান নামাজের পর তারা কিন্তু কিছু আমল করে, খাস আমল করে। সূরা বাকারার একটা সুন্দর আয়াতে কারিমা আছে, একটি আয়াতে কারিমা, সেটাকে বলা হয় আয়াতুল কুরসি। যেরকম কি বলা হয়? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কেউ যদি সুতার বিছানায় শোয়ার আগে যদি এরকম আয়াতুল কুরসি তেলাওয়াত করে, উপরে নিচে ডানে বামে এবং সিনায় ফু দিয়া যদি কেউ ঘুমায়া যায়, আল্লাহি আল্লাহর কসম, আয়াতুল কুরসির তাফসীরের মধ্যে আসছে ওই বাড়িতে চোর ঢুকতে পারবে, কিন্তু চোরের বাজানোর ক্ষমতা নাই, মাল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির তাফসীর শোনেন। আয়াতুল কুরসি কেউ যদি আমরা পড়ি, উপরে নিচে ডানে বামে সিনায় ফু দিয়া যদি বিছানায় ঘুমায়া যায়, দরজা দেওয়ার দরকার নাই, শিকল লাগানোর দরকার নাই, তালা দেওয়ার দরকার নাই, দরজা ওপেন করে যদি তুমি ঘুমায়া যাও, বিছানায় যদি শুয়ে যাও, আল্লাহি আল্লাহর কসম, ওই বাড়িতে চোর ঢুকতে পারবে, কিন্তু চোর মাল নিয়ে বের হতে পারবে না। আল্লাহর ওলিরা এই আমল করে তারা বিছানায় শুয়ে যায়। মুসলমান ভাইরা, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি রাত্রিবেলা ঈশান নামাজের পরে যখন বিছানায় শুয়ে গেছে, ঘরের দরজা ওপেন করে দিয়া, ঘরের দরজা খুলে দিয়া বিছানার মধ্যে তিনি এখন শুয়ে গেছে। আয়াতুল কুরসি তেলাওয়াত করে উপরে নিচে ডানে বামে ফু এবং সিনায় ফু দিয়া বিছানায় শুয়ে গেছে। আমার আল্লাহ বলেন, আব্দুল কাদের জিলানী রে, তুমি যে আয়াতের আমল করেছো, আমি আল্লাহর দায়িত্ব এখন হয়ে গেছে তোমার বাড়ির সমস্ত মালের হেফাজত করা। এখন আমি আল্লাহর দায়িত্ব হয়ে গেছে তোমার বাড়ির সমস্ত মালামালের হেফাজত করা, সংরক্ষণ করা। এইবার চোর ওই বাড়ির দিকে যাচ্ছে। আব্দুল কাদের জিলানী বিছানার উপরে শুয়ে ঘুমায়া গেছে। মুসলমান ভাইয়েরা, চোর বাড়িতে ঢুকছে। বাড়িতে ঢোকার আগে দেখতেছে, হায় রে হায়, সারা জীবন মানুষের বাড়িতে তালা কেটে ঘরে ঢুকলাম, সারা জীবন মানুষের বাড়িতে ঘরে সিং করে ঘরে ঢুকলাম, সারা জীবন মানুষের বাড়িতে টিন কেটে ঘরের মধ্যে ঢুকলাম, আজ থেকে আল্লাহর ওলির বাড়িতে এত কষ্ট করা লাগবে না, টিন তালা কাটা লাগবে না, টিন কাটা লাগবে না, দরজা খোলা লাগবে না, দরজা খোলাই আছে, ঘরের মধ্যে ঢুকবো আর সমস্ত মালামাল বস্তার মধ্যে করে নিয়ে বের হয়ে যাব।
মানুষ চোখে ঘুমায় না কানে ঘুমায় জানেন? মানুষ কি দিয়া ঘুমায়? হ্যাঁ, কান দেখি আপনারা চোখ দিয়া ঘুমায় না কান দিয়ে ঘুমায়? একটা বলেন দেখি। চোখ দিয়ে ঘুমায় না, 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 মানুষ চোখে ঘুমায় না, মানুষ ঘুমায় কানে। মারহাবা কর। মুসলমান ভাইরা, চোখে যদি মানুষে ঘুমায়, অনেক মানুষ ঘুমের মধ্যে নাটা বড় বড় করে ঘুমায়, আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? তাহলে চোখ দিয়ে কেমনে ঘুমায়? ও তো নাটা বাঁকে আছে। চোখ দিয়ে মানুষ ঘুমায় না, মানুষ ঘুমায় হচ্ছে কানে। যখন কান দিয়ে কোনো কিছু শুনতে পায় না, তখন মানুষটা অটোমেটিক ঘুমে যায়। ঘুম আসলে কি কেউ কিছু বলতে পারে? আপনি ঘুমাচ্ছেন, বাড়িতে কে কি করতেছে শোনা যায়। যখন কানের মধ্যে কিছুই শোনা যায়, হঠাৎ করে যদি কেউ চিৎকার মারে, আপনি ঘুমে আসেন, চিৎকারের আওয়াজ যখন কানের মধ্যে ঢোকে, তখন কিন্তু আপনার ঘুম ভেঙে যায়। কথা কন ঠিক কিনা? চিৎকারের আওয়াজ চোখের মধ্যে ঢোকে না, কানের মধ্যে ঢোকে, ঠিক কিনা কন? ও মুসলমান, এই জন্য বলতেছি মানুষ চোখে ঘুমায় না, মানুষ ঘুমায় কানে। আল্লাহর ওলিরা কান কানা খোড়া আছে, কিন্তু চক্ষু দুইটা বন্ধ আছে। মানুষের চক্ষু হলো তিনটা, উপরে দেখার জন্য চোখ হলো দুটা, আর ভিতরে কলবের একটা চোখ আছে, এটাকে বলা হয় অন্তর। এটাকে কি বলা হয়? মানুষের চক্ষু হলো তিনটা, উপরে হচ্ছে জাহিরি চোখ দুইটা, আর একটা হচ্ছে বাতিনি চোখ, এটা হচ্ছে কলব। জোরে কান মারহাবা। মানুষের অন্তর কিন্তু জাগা থাকে, কলব জিন্দা আছে, মানুষের চোখ ঘুমে গেছে। মুসলমান, চোর আল্লাহর ওলির ঘরের মধ্যে ঢুকে গেছে। এবার আল্লাহর ওলি কান দিয়ে সব কিছু শুনতেছে, চোখখানা বন্ধ করে আছে। এবার ভাবতেছে, চোর বলতে মনে মনে ভাবতেছে, হায় রে হায়, আজ চুরি করতে আমার কোনো কষ্ট হবে না। আল্লাহর ওলি বিছানায় ঘুমে গেছে, দরজা খোলাও লাগবে না, কিচ্ছু করা লাগবে না। আস্তে আস্তে চোর বস্তার মধ্যে, ঘরের মধ্যে দামি দামি সুন্দর সুন্দর যেগুলো জিনিস জানা, টাকা পয়সা, সবগুলো বস্তার মধ্যে নিয়ে ওই দরজার দিকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। কোন দিকে যা? দরজার দিকে যাচ্ছে পালানোর জন্য। আল্লাহর ওলি এখন চোখ দুইটা বন্ধ আছে, অন্তরের চোখ খোলা দিয়ে, অন্তরের চোখ খোলা আছে, অন্তরের চোখ দিয়ে দেখতেছে চোর কোনোদিন আমার বাড়িতে কোনো চোর এসে চুরি করে বের হতে যেতে পারে নাই, আজকে তুমি চোর আমার বাড়ি থেকে যেতে পারবা না। চোর এখন ডাকও দেয় নাই, আল্লাহর ওলি কিচ্ছু বলে না। আল্লাহর ওলি বলতেছে, আল্লাহ তুমি আমার সম্মান, তুমি আমার ইজ্জত, তুমি আমার মর্যাদাকে রক্ষা করো। চোর আমার বাড়িতে আসছে, আমার বাড়ি থেকে চুরি করে নিয়ে চলে যাবে। আর মনে মনে চিন্তাও করেছে, যদি আমার বাড়ি থেকে চুরি করতে গিয়ে ধরা না পড়ে, তাহলে আমার থেকে বড় ওলি হবে চোর। আর যদি ধরা পড়ে যায়, তাহলে চোরের থেকে আমার সম্মান বেড়ে যাবে। মারহাবা। আল্লাহ তাআলা ওলির কথা শুনে এবার কি করলাম, যেই চোর ঘরের দরজা গেছে, ডান পা ঢুকে দিছে, অমনি করে দরজা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ দরজা বন্ধ করে দেওয়ার ক্ষমতা আছে না নাই? মুসলমান ভাইরা, দরজা যখন বন্ধ হয়ে গেল, চোর অবাক হয়ে গেছে, হায় রে হায়, এই কেমন দৃশ্য, এই কেমন কাহিনী। আল্লাহর ওলি তো বিছানায় ঘুমিয়ে আছে, বাহিরেও কেউ নাই, ভেতরেও কেউ নাই, একমাত্র আল্লাহর ওলি আর আমি চোর ছাড়া। তাহলে এখানে দরজা লাগাইয়া দিল কে? এবার এই চিন্তা ভাবনা করে, এখন চোর যদি দরজায় এরকম টানা হেঁচড়া করে, শব্দ হবে কি হবে না? দরজা ধরে যদি ঝোঁকাঝুঁকি করে, শব্দ হয় কি হয় না? তার যদি দরজা ধরে ঝোঁকাঝুঁকি করে, আল্লাহর ওলি শব্দ পেয়ে জেগে যেতে পারে, ঘুম থেকে জাগ্রত হতে পারে। আমি চোর আল্লাহর ওলির কাছে ধরা পড়ে যাব। চিন্তা ভাবনা করে চোর এবার দরজা ধরে টান দেয় না, দরজার কলাঘাত করে না। এবার আস্তে আস্তে করে তিনি বস্তা কোনা নিয়ে ঘরের মধ্যে দিকে আবার ঢুকে যাচ্ছে। যেই মাল যেখানে ছিল সেখানে সেখানে আস্তে করে চোর বেটা রাখে দিচ্ছে। যে মাল যেখানে ছিল
সেখানে সেখানে চোর রেখে দিচ্ছে। এবার খালি হাতে যখন চোর দরজার দিকে দিকে রওনা দিল, এবার যখনই দরজার সামনে চোর খালি হাতে গেছে, অটোমেটিক আল্লাহর কুদরতে দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ। এবার দরজা খুলে গেছে। চোর বেটা, চুরি করবি, মাল নিয়ে যাবি, মাল নিয়ে যাওয়া হবে না, খালি হাতে যা, দরজা খোলা, এখন যা। এখন চোর ভাবতেছে কে রে, দরজা কামা খুললো, দেখ আর একবার চান্স নেই, আর একবার চান্স নেই, যদি আর দরজা বন্ধ না হয় তাহলে তো মালগুলো নিয়ে আমি যেতে পারবো। আল্লাহর ওলি তো ঘুমেই আছে বিছানায়। এখন চোর আবার চিন্তা ভাবনা করে যেখানকার মাল যেখানে যেখানে রাখছিলেন, আবার সব মাল বস্তার মধ্যে প্যাকেট করে ঘাড়ে করে এই দরজার সামনে গেছে, অটোমেটিক আবার দরজা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার চোর ভাবতেছে কে রে, এটা কেমন ঘটনা, মাল নিয়ে যখন যাই দরজা বন্ধ হয়ে যায়, মাল থিয়ে যখন খালি হাতে যায় দরজা খুলে যায়, এটা কেমন ঘটনা। আবার চিন্তা করলেন, সমস্ত মাল আবার ঘরের মধ্যে রেখে দিছে, দিয়ে আবার খালি হাতে রওনা শুরু করে দিছে। এবার যেই দরজার সামনে গেছে আবার অটোমেটিক দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ। কয়বার চান্স দিছে? আর একবার চান্স এবার নিবে। এখন চোর বেটা ভাবতেছে না, যা হয় হবে। দরজা যখন খুলছে আর একবার চান্স নিয়ে দেখি, হয় থাকবি না হলে যাবি। এবার আবার চোর ঘরের মধ্যে ঢুকে বস্তার মধ্যে সব মাল প্যাকেট করে নিয়ে আবার যখন ঘাড়ে করে দরজার সামনে গেছে, অটোমেটিক দরজা এবার বন্ধ হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। এবার এখন চিন্তার মধ্যে পড়ে গেছে, কে রে, একবার দুইবার তিনবার চান্স নিলাম, এবারও দরজা বন্ধ হয়ে গেল, না আর সম্ভব নয়। আল্লাহর ওলির দরবার থেকে, আল্লাহর ওলির বাড়ি থেকে চুরি করা আমি চোরের পক্ষে সম্ভব নয়। বোঝা হয়ে গেছে আমি চোরের থেকে আল্লাহর ওলির মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। চোর এটা যখন স্বীকার করলেন, স্বীকার করে আবার সব মাল যেখানে যেখানে ছিল সব জায়গায় রেখে দিয়ে খালি হাতে এবার দরজার দিকে যাচ্ছে, আর দরজা খুলে না। মারহাবা কোন। তিনবারের মাথার দরজা খালি হাতে গেছে, আর দরজা খোলে না। এবার চোর ভাবতেছে, হায় রে হায়, আগের বারগুলো তো মাল নিয়ে যখন যায় দরজা বন্ধ হয়ে যায়, মাল যখন রেখে যায় তখন দরজা খুলে যায়, এবার দেখি মাল ছাড়াও দরজা খোলে না। জোরে গান মারহাবা। আর দরজা খোলে না, দরজা খোলে না। যদি দরজা খুলে বের হওয়ার চেষ্টা করে আল্লাহর ওলি জেগে যাবে, চোরকে ধরে ফেলবে। এবার চিন্তা করতেছে, না না না, আমার পক্ষে আর সম্ভব নয়। এবার চোর বেটা চিন্তা করতেছে, আল্লাহর ওলিরা তো সারা রাত ঘুমায় না, ওরা তো তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। চোর ভাবতেছে না আর সম্ভব নয় মাল নিয়ে যাওয়ার। আল্লাহর ওলি যখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যখন শেষ রাত্রিতে উঠবে, এবার দরজা খুলবে, বাহিরে যাবে, ওযু করবে। যখন দরজা খুলবে ওযু করার জন্য, বাহিরে যাওয়ার জন্য যখন দরজা খুলবে, আমি চোর আল্লাহর ওলির পিছে পিছে বের হয়ে যাব। তাহাজ্জুদের ওয়াক্ত যখন শুরু হয়ে গেছে, আল্লাহর ওলি না থেকে উঠে দরজার দিকে যায় না, মাটির তলাটা কাপড়ের নিচ থেকে, চাদরের নিচ থেকে বের করে এইরকম মাসেহ করলেন। মাসেহ করার পরে আল্লাহর ওলি ঘরের মধ্যে দাঁড়িয়ে নামাজ শুরু করেছে। সুরগান সুবহানাল্লাহ। এখন চোর ভাবতেছে, কে রে, এটা কেমন কথা, সারা জীবন শুনলাম ওযু ছাড়া নামাজ হয় না, আজকে দেখি আল্লাহর ওলি ওযু ছাড়া নামাজ। এই চোরকে শায়েস্তা করার জন্য, চোরকে শাস্তি দেওয়ার জন্য, চোরকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর ওলি ঘরের বাহিরে বের হয় নাই, মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ শুরু করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, যখন আল্লাহর ওলি মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়ে আবার বিছানায় শুয়ে গেছে, সুবহানাল্লাহ খান। চোর কিন্তু ওই ঘরের বিছানার নিচে আছে। আর ওলি বিছানার মধ্যে শোয়ার পরে বলতেছে, ও চোর, আল্লাহর ওলি আমাকে কেমনে দেখলো, আমি তো বিছানার তলে আগে থেকে আছে, আমাকে তো দেখে নাই। আল্লাহর ওলি বিছানার উপর থেকে আমাকে ডাকতেছে, চোর বিছানার নিচ থেকে বের হয়ে আসো, তুমি ঘরের মধ্যে কখন প্রবেশ করলা, কি কি করলা, সব আমি জানি। জোরে গান মারহাবা।
আল্লাহর ওলি সব দেখছে, সব জানে। এই কথা যখন বলছে, চোর আস্তে আস্তে বিছানার নিচ থেকে বের হয়ে আসছে। এখন আল্লাহর ওলিকে বলতেছে, আল্লাহর ওলি কি ব্যাপার, আপনি কেমনে দেখলেন আমি চোর আপনার ঘরের মধ্যে ঢুকলাম, আপনার ঘরের মালামাল আমি বস্তার মধ্যে নিলাম, আমি আপনার বিছানার নিচে আছি, এটা কেমনে আপনি বুঝলেন? কয়টা আমার মালিক আমাকে দেখায় দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাই, নবীদের পক্ষ থেকে যে অলৌকিক নিদর্শন প্রকাশিত হয় এগুলোকে মুজিজা বলা হয়। আর মুজিজাকে যারা অস্বীকার করবে তারা, ওলিদের পক্ষ থেকে যে অলৌকিক নিদর্শন প্রকাশিত হয় এই ওলিদের কারামতকেও যারা অস্বীকার করবে তারাও কাফির।